জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের ডাক। কালীঘাটে বিকেল ৫টায় আজ বৈঠকের ডাক দেওয়া হয়েছে এবং এই বৈঠকের কথা জানিয়ে জুনিয়র ডাক্তারদের ইতিমধ্যেই ইমেল করেছেন মুখ্য সচিব। ইমেলে লাইভ স্ট্রিমিং হবে না বলে মুখ্য সচিব তিনি উল্লেখ করে দিয়েছেন, এমনকি ভিডিওগ্রাফিও হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবের পাঠানো এই ইমেলে। যদিও মিটিংয়ের মিনিটস নথিবদ্ধ হবে বলে জানানো হয়েছে, আর রাজ্যের তরফে ইমেলে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এটা পঞ্চমবারের জন্য এবং এটাই শেষ চেষ্টা। ফলে খুব স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকরা তারা এখন কি করবেন সেই দিকেই তাকিয়ে সব পক্ষের আগেও আমরা দেখেছি বেশ কয়েকবার বৈঠকের চেষ্টা হয়, সে বৈঠক ভেস্তে যায়। গতবারের যে বৈঠক সেখানেও কালীঘাটে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী নিজে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিলেন। যদিও ভিডিও করার ফুটেজ তাদের হাতে তুলে দিতে হবে এরকম চিকিৎসকরা দাবি জানালেও মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আদালতের অনুমতি ছাড়া ভিডিও দেওয়া যাবে না, তবে বৈঠকের মিনিটস তাতে দুপক্ষের সই থাকবে সেরকম কথা তিনি বলেছিলেন। আজকের পাঠানো এই ইমেলে স্পষ্ট করে দেওয়া হলো, যেখানে একদম চিঠির শুরুতেই বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজে যোগ দিতে বলা হয়েছে সেই বিষয়ে উল্লেখ করে, এবং তিনি এটাও মুখ্য সচিবের তরফ থেকে এটাও বলা হয়েছে এটাই পঞ্চমবারের জন্য বলা হচ্ছে এবং এটাই শেষ চেষ্টা করা হচ্ছে সরকারের তরফে একটা বৈঠকের সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে। এবং এখানেই ইমেলে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনো রকম কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিও এই বৈঠকে করা যাবে না, শুধু বৈঠকের শেষে যে মিনিটস, বৈঠকের যে সারবত্তা সেই মিনিটসটুকু দেওয়া হবে, তাতে অবশ্য দুপক্ষেরই সই থাকবে বলে মুখ্য সচিবের তরফ থেকে মেল করে জানানো হয়েছে। এবং কালীঘাটেই বিকেল ৫টার সময় বৈঠক, সেই বৈঠকের কথা বলা হয়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা এই গোটা বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন, আলোচনা চলছে এখনো পর্যন্ত। বৈঠকে রাজ্যের শর্ত মেনেই যোগ দেওয়া হবে কি না সেই নিয়ে এখনো পর্যন্ত আলোচনা জারি রয়েছে। ঠিক আর কি আপডেট রয়েছে, শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সীর কাছ থেকে জানবো, শ্রেয়সী এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বৈঠক চলছে এবং যেরকমটা এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে এক্ষেত্রে যে চিঠি, সেই চিঠিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে যেরকম আলোচনা চলছে এবং সেক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাওয়া হবে বা হবে না এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে আলোচনা চলছে। এবং এই আলোচনা এই মুহূর্তে কিন্তু প্রথমে যেটা হয়েছিল যে মেডিকেল কলেজগুলো, অর্থাৎ যে সবকটা মেডিকেল কলেজগুলো তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছে এবং সেই আলোচনার ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে এবার হচ্ছে সকলে মিলে একটা আলোচনা হবে এবং সেই আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে যে সময় দেওয়া হয়েছে অর্থাৎ ৫টার সময় যাওয়ার কথা বলা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু পাইলট কার চলে এসেছে, বাইরে পাইলট কার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যে আলোচনা চলছে সেই আলোচনাটা হচ্ছে এক্ষেত্রে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে এই মুহূর্তে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে যে এক্ষেত্রে তারা যাবেন বা যাবেন না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই কিন্তু সকলের নজর থাকছে। কিন্তু তোমাকে একটা উল্লেখযোগ্য বিষয় বলে রাখি যে একটা মত কিন্তু অনেকে একটা মত উঠে আসছে এই আলোচনা যে ভেতরে যে আলোচনা চলছে, যেটা আমরা জানতে পাচ্ছি যে এই জায়গা থেকে যে আজকের যে বৈঠক সেই বৈঠকের ক্ষেত্রে কিন্তু যে কোন বিষয়গুলোর উপরে বৈঠক হবে, অর্থাৎ সেই ৫ দফা দাবির ওপরেই বৈঠক হবে, যেটা জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে ৫ দফা দাবির ওপরেই বৈঠক হবে, সেই বিষয়টার কথা চিঠিতে কোথাও উল্লেখ নেই। ফলে সেইটা নিয়ে কিন্তু এক পক্ষ তারা কিন্তু সংশয় প্রকাশ করছেন যে যেহেতু এই বিষয়টা চিঠিতে নেই তাহলে কি সেই বিষয়টা উঠতে পারে বা উঠবে আলোচনার ক্ষেত্রে। আগের দিনের চিঠিতে যেটা উল্লেখ ছিল যে ৫ দফা তাদের যে দাবি সেই দাবির ওপরেই কিন্তু আলোচনা হবে। ফলে এইরকম নানা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে জুনিয়র ডাক্তারদের মধ্যে এবং সেই আলোচনার ভিত্তিতে তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নিয়ে তারা এখানে যে এখনো পর্যন্ত যে জমায়েত হয়ে রয়েছে সেই জমায়েতের সামনে সেটা ঘোষণা করবেন এবং তার পরবর্তীকালে তাদের যাওয়া বা না যাওয়া সেই বিষয়টা নিয়ে চূড়ান্ত হবে। একদমই শ্রেয়সী, তোমার কাছে পরে আবারও আসবো। আমাদের আরেক প্রতিনিধি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের কাছে সরাসরি চলে যাবো যেখানে বৈঠক করছেন এখনো পর্যন্ত, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তবে আমি শ্রেয়সী আরেকটা বিষয় জানতে চাইবো, তবে তার আগে শ্রেয়সী, এই যে বৈঠক এখনো পর্যন্ত চলছে এই ক্ষেত্রে তো এই চেষ্টাও থাকবে যাতে একটা রফা সূত্র বেরিয়ে আসে, ৫ দফা দাবি বা না মানা, কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গেল এইভাবেই তারা, তুমি যেখানে রয়েছো তার কাছেই ধর্ণা মঞ্চ এখনো একইভাবে চলছে। দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে যে শেষ অর্থাৎ কালীঘাটের যে বৈঠকের দিন যে জায়গায় শেষ হয়েছিল বলা যেতে পারে যে আজকের নবান্নের চিঠি কিন্তু সেই জায়গা থেকে শুরু হলো। সেখানে আমরা দেখেছিলাম যে ওই দিনকে বৈঠক হতে পারেনি এবং সেখান থেকে বেরিয়ে অর্থাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা তারা যেটা বলেছিলেন যে তারা শেষ পর্যন্ত ভিডিওগ্রাফির পয়েন্ট থেকে সরে এসেছিলেন, লাইভ স্ট্রিমিংয়ের পয়েন্ট থেকে সরে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছিলেন যে এক্ষেত্রে যে বৈঠকের যে মিনিট সেটা লেখা হবে এবং সেখানে দুপক্ষ সই করবেন, সেই যে প্রস্তাব সেই প্রস্তাবে তারা
সবার সম্মত হয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাওয়ায় তাদের সঙ্গে সেই মিটিং হয়নি সেদিন, সেই বিষয়টাই কিন্তু কার্যত সামনে এসেছিল। আজকে যে মুখ্য সচিবের তরফ থেকে যে চিঠি এসছে সেই চিঠিতে কিন্তু কার্যত এই বিষয়টার কথা উল্লেখ রয়েছে যে মিনিটস লেখা হবে সেটাই দু তরফের পক্ষ থেকে সেটাই সই করা হবে, কিন্তু লাইভ স্ট্রিমিং বা সেক্ষেত্রে ভিডিওগ্রাফি এগুলো কোনো কিছুই হবে না। গোটা বিষয়টা যেহেতু এই মুহূর্তে সাবজুডিস, ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে কিন্তু যে জায়গাতে দাঁড়িয়ে শেষ হয়েছিল এই বৈঠক বলা যেতে পারে, বা বৈঠকে যে কালীঘাটের যে বৈঠকের যে জায়গাটা, সেই জায়গাটা অর্থাৎ যেখানে বৈঠক হতে পারেনি, যে পরিস্থিতি বা যে মুহূর্তে দাঁড়িয়ে শেষ হয়েছিল সেই পরিস্থিতি থেকেই কিন্তু কার্যত আজকের এই চিঠি, অর্থাৎ সেখানে মিনিটস লেখা হবে, ভিডিওগ্রাফি হবে না, লাইভ স্ট্রিমিং হবে না, এবং সরকারের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে এটা একটা ফাইনাল কল দেওয়া হচ্ছে, অর্থাৎ ফাইনাল মিটিং এর কথা বলা হচ্ছে, ফিফথ টাইম মিটিং, ফাইনাল মিটিং। একদমই, আমি এই জায়গা থেকে শেষই তোমার কাছে পরে আবারও আসবো। আমি বিক্রমের কাছে যাব। বৈঠক চলছে এখনো পর্যন্ত, আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, রাজ্যের তরফে বলা হচ্ছে এটাই শেষ চেষ্টা, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং গতবারের শুনানির বক্তব্য তুলে ধরে মুখ্য সচিবের তরফে মেল করা হচ্ছে। বরফ গলার সম্ভাবনা কিরকম দেখছো এখনো পর্যন্ত? দেখো, মেল পাওয়ার পর থেকে কিন্তু দফায় দফায় যারা জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠক করছেন এবং তারা তাদের জিবি মিটিং করছেন। মূলত বিভিন্ন যে মেডিকেল কলেজ যারা রিপ্রেজেন্ট করছেন এই অবস্থান বা এই ধর্নায় বা এই আন্দোলনে, তাদের তরফ থেকে কিন্তু এই বৈঠকগুলি করা হচ্ছে এবং তার মাধ্যমে তারা এক জায়গায় আসতে চাইছে যেখানে প্যানজিবির মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে আজকের এই বিকেল 5টার সময় মুখ্য সচিবের তরফ থেকে যে ডাক তাদেরকে দেওয়া হয়েছে, ফিফথ এবং ফাইনাল কল দেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী বাসভবনে 5টার সময় বৈঠকে রাখা হয়েছে, সেই বৈঠকে তারা আদৌ যাবেন কিনা, যদি যান সেক্ষেত্রে কোনো শর্ত থাকবে কিনা। কারণ ইতিমধ্যেই যেটা মুখ্য সচিবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম কোনো লাইভ স্ট্রিমিং বা কোনো রকম কোনো ভিডিও রেকর্ডিং সেখানে থাকবে না, দুপক্ষেরই মিনিটসে সাইন থাকবে এবং সেক্ষেত্রে যারা জুনিয়র চিকিৎসক, যারা আন্দোলনকারীরা, তারা এই বিষয়টায় রাজি হয় কিনা সেটাই কিন্তু এখনো পর্যন্ত দেখার বিষয়। আমরা দেখেছিলাম এর আগে নবান্নর দোরগোড়ায় অবধি পৌঁছে গিয়েছিল এই জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীরা, সেখানেও কিন্তু বৈঠক ভেস্তে যায়। এরপর মুখ্যমন্ত্রীর বাসভবনে তারা যান, সেখানেও দেখা যায় যে বৈঠক হয়নি এবং সেখানে মূল যেটা কারণ ছিল লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং, যেখানে সরকারের আপত্তি রয়েছে। আজকের একদম স্পষ্টত চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে মেনশন করে এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোনো রকম কোনো ভিডিও রেকর্ডিং বা কোনো রকম কোনো লাইভ স্ট্রিমিং হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো যে অবস্থান ছিল এই জুনিয়র চিকিৎসকদের, সেখান থেকে তারা সরবেন কিনা বা তাদের তরফ থেকে এই উইদাউট ভিডিও রেকর্ডিং, উইদাউট কোনো রকম কোনো লাইভ স্ট্রিমিং তারা এই আলোচনায় বসতে রাজি হন কিনা সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু যেটা জুনিয়র চিকিৎসকরা বলছেন, তাদের যে 5 দফা দাবি রয়েছে প্রথম থেকে, সেই 5 দফা দাবিতে কিন্তু তারা অনর, এবং এই 5 দফা দাবিকেই সামনে রেখে তারা আলোচনা চাইছেন। তারাও কিন্তু অত্যন্ত আন্তরিক এই আলোচনা করার ক্ষেত্রে। কিন্তু তারা যেটা বলছেন যে একদিকে পুলিশ কমিশনারের পদত্যাগ ও বিনীত গোয়েলের পদত্যাগ তাদের মূল দাবি, এবং তার সঙ্গে সঙ্গে 3 স্বাস্থ্য অধিকর্তা, একদিকে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা তারা পদত্যাগ চাইছেন, তার সঙ্গে সঙ্গে থ্রেট কালচারের অবসান চাইছেন। এই সমস্ত দাবি দাবা নিয়েই কিন্তু তারা আজকের বৈঠকে বসতে চাইছেন। কিন্তু সেই বৈঠকে তারা আদৌ আজকে যাবেন কিনা, বিশেষ করে এই ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং সেখানে থাকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে কী সিদ্ধান্ত উঠে আসে, সমস্ত মেডিকেল কলেজগুলি যখন প্যানজিবির বৈঠক শুরু করেছে, সেই বৈঠকের শেষে তারা কিন্তু প্রেস কনফারেন্স করবেন এবং প্রেস কনফারেন্সের মাধ্যমেই তারা জানিয়ে দেবেন যে আজকের এই বৈঠকে তারা উপস্থিত থাকবেন কিনা, এবং সরকারের তরফ থেকে যে কথা বলা হয়েছে যে ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং হবে না, সেই বিষয়ে তারা রাজি কিনা। অনেক ধন্যবাদ বিক্রম, অনেক ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।